বাবার দ্বিতীয় নয়, তৃতীয় স্ত্রী যখন সন্তান সম্ভবা তখন থেকেই বাড়ি নিয়ে এলো আমার দাদা। দাদা তো ভীষণ খুশি, এবার তার বংশের প্রদীপ আসবেই আসবে। সবাই ভাবলো এবার বুঝি মা কান্নাকাটি করে মাথায় তুলবে, নানা বাড়ি চলে যাবে, আবার বিচার সালিশও বসবে। কিন্তু এমন কিছুই হলো না। মা একদম চুপচাপ হয়ে গেল। 30 বছর বয়সী সেই নারীকে সবাই দেখলো মাথায় ঘোমটা টেনে পুকুর পাড়ে গেল, পানির মধ্যে পা ডুবিয়ে দীর্ঘ সময় বসে থাকতে। আমরা তখন 2 বোন ছিলাম, একজনের বয়স ছিল 10, আরেকজনের বয়স ছিল 7 বছর। আমার তখন 10 বছর বয়স ছিল, অনেকটাই বুঝি। এমনকি এটাও বুঝি যে আবারও বাবা নতুন মা এনেছে, যেমনটা এনেছিল গত বছর। লাল টুকটুকে শাড়ি পরা এক শহরে মেয়ে নিয়ে এসেছিল। দাদি সেইবারও ভেবেছিল বংশের প্রদীপ বুঝি এইবার জ্বলবে, কিন্তু সেই নতুন বউ বিয়ের 3 মাস পরেই চলে যায়। দাদি তার দুঃসম্পর্কের বোনের মেয়ের সাথে বাবার আবারও বিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, বিয়ের পরে সেখানেই তাকে রেখেছিল। এখন যখন তার গর্ভের সন্তান 7 মাসের মতো, তখন তাকে বাড়িতে নিয়ে এসেছে। ডাক্তার নাকি বলেছে এবার ছেলেই হবে। আমরা 2 বোন সবকিছুই শুনি এবং শুনে শুধু মায়ের দিকে তাকাই। মা কিছুই বলে না, শুধু চুপ থাকে আর শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। রাতে কারোর জন্য মা রান্না করে না, দাদিও এ নিয়ে কিছুই বলেনি। দাদি নিজেই রান্না করেছে আর আমাদের 2 বোনকে খেতেও দিয়েছে। আর এটাও বলেছে আমরা যেন 2 বোন নতুন বউয়ের কাছাকাছি থাকি আর তার যত্ন নেই। এই ব্যাপারে কিছুই জানে না। পরদিন মা সকালে তার হাঁস মুরগির খোয়ারে গেল। মায়ের 17টা হাঁসে ডিম পাড়ে। ডিমগুলো তুলে ঘরে নিয়ে যাওয়ার সময় তখন দাদি মাকে ডেকে বলল, শোনো, নতুন বউয়ের পুষ্টির দরকার, 2টা ডিম সিদ্ধ দাওগা আর দুধ হয় না জাল দাও, বাজার থেকে লাল শাক আনাও। আম্মা তখন উত্তর দিল, আপনার ইচ্ছা করলে আপনি যান, আমাকে কেন বলছেন? দাদি বলল, দেখো বউ, কাল তোমাকে কিচ্ছু বলি নাই, তোমার স্বামীর বিয়া ছিল বইলা। বাহানা না কইরা রান্নাঘরে যাও আর ডিম সিদ্ধ দাও। আপনার পোলার বোর জন্য ডিম সিদ্ধ আপনি নিজে দেন, নিজের ডিম কিনে এনে তারপরে দেন। দাদি তখন বলে, মুখে মুখে কথা কও, আমিও দেখবো তুমি ডিম না নিয়ে কোথায় যাও। মা এক মুহূর্ত আর দেরি না করে তার হাতে থাকা ডিমগুলো মাটিতে আছড়ে ফেলে দিলেন, সাথে ডিমগুলো সব ভেঙে গেল। এটা দেখে দাদি মায়ের চুলের মুঠি ধরে বলল, তোমার এত বড় সাহস, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আবার আমার সাথেই রাগ দেখাও। আজকেই কাজে ডাকতেছি, তোরে আমার পোলার সংসার আর করতেই দিব না, আজকেই তোকে তালাক দেওয়া। বেলা 10টার দিকে মামারা এলো। বুনিয়াদি বাড়ির মেয়ে আমার মা, ভাইরা তাকে বেশ আদর করে। বাবার নতুন বিয়ের কথা চারিদিকে ছড়িয়ে গিয়েছে, মানুষ শুধু মুখে হাত দিয়ে হাসতেছে। আমার মা চুপচাপ বসে আছে ঘরে দরজার সামনে, রোদের আলোয় তার হাতের বালাজোড়া চকচক করতেছে। মামারা সবাই আসতে পারেনি, মাত্র 4 জন এসেছে। 4 জনই আমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। ভাইরা তাকে বলে, তুমি কি ভয় পাচ্ছ আপা? মা বলে, কিসের ভয়, আমি আর কোনো কিছু নিয়েই ভয় পাই না। মামারা নানান কথা বলে মাকে বুঝ দেওয়ার চেষ্টা করছে। তারা চায় মা যেন সারা জীবনের জন্য এই সংসার থেকে বিদায় নিয়ে তাদের কাছে চলে যায়। শালি শুরু হওয়ার পর দাদি বলতে লাগলেন, আগের বউ কেন চলে গেছে জানেন? এই বউ সারা দিন কান্নাকাটি করত, আর এই জন্যই ওই বউটা রইল না। আর এই বউ 7 মাসের পোয়াতি বউ, তার জন্য 2টা ডিম সিদ্ধ করব বলে 2টা ডিম চেয়েছিলাম। এই জন্য এই মেয়েটা সেই ডিমগুলো আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। এই মেয়েকে সংসারে রাখলে তো সংসারের উন্নতি কিছুই হবে না। মুরব্বীরা তাকে তখন জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি এই কাজ করেছো? মা তখন উত্তর দিল, আমার বাপ ভাইয়ের টাকা দিয়ে কেনা হাঁসের ডিম আমি কেন তাকে দিব? ছেলের বউকে যদি ডিম খাওয়ানোর এত ইচ্ছা থাকে তাহলে সে কিনে এনে খাওয়াক। দেখছেন আপনারা, দেখছেন, এইগুলা নাকি তার বাপের বাড়ির, আমার খায় আবার আমারই অত্যাচার করে। এই বাড়িতে যতগুলা হাঁস মুরগি আছে সবগুলা আমার বাবা আমার বিয়ের সময় দিয়েছিল। এমনকি আপনার গোয়ালে যতগুলা গরু আছে এই সবগুলোও আমার। 2 চোখ দিয়ে যতটুক দেখা যায় এই সব সম্পত্তি সবটুকুই আমার। মা যখন রাগ করে এসব বলতে লাগলো তখন দাদি একদম চুপ হয়ে গেছে। দাদি তখন বলল, 12 বছর আগের হাঁস মুরগি এতদিন থাকে? মা বলল, না থাকে না, সে 12 বছরের হাঁস মুরগি থেকেই আজ আমি এই পর্যন্ত এসেছি। আমার প্রতি মুরগি থেকে ডিম নিয়ে আমি ডিম বসিয়েছি। আমার প্রত্যেকটা গাভী সুস্থ সবল, প্রত্যেক বছরেই বাচ্চা দিয়েছে। এসব কি আপনি ভুলে গিয়েছেন? দাদি তখন বলল, আজ তালাক হলে তোরে কি এইগুলা নিতে দিমু? মা তখন বলল, এই বাড়িটা আমারই থাকবে। ভরা মজলিসে তখন কানাকানি শুরু হয়ে গেল। এক মাতুব্বর তখন হেসে বলল, বুঝছো সোহেলের মা, রাবেয়া হচ্ছে আমাদের এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোকের মেয়ে। রাবেয়ার আব্বার কাছে সোহেলের আব্বা অনেক টাকা দেন, সেই টাকা দিতে গেলে তোমার পরিবার তখন ভেসে যেত। আমরা কোনো উপায় না পেয়ে তখন রাবেয়ার সাথে সোহেলের বিয়ের প্রস্তাব দেই। সোহেল শহরের ভালো পোলা আর দেখতে সুন্দর ছিল, যা থাকবো সব তো রাবেয়ারই থাকবো, সেই জন্য তার দাদা আর দ্বিমত করে নাই, আর এই আকাশের চাঁদ তোমার ঘরে দিয়ে দিল। কিন্তু শর্ত একটাই ছিল, বাড়িঘর যা কিছুই থাকবে সব রাবেয়ার নামেই থাকবে। জমির কাগজপত্র রেখে তোমরা যে লাখ লাখ টাকা ধার এনেছিলা কিছুই রাবেয়ার নামে চলে যাবে। আর সেটা হওয়ার পরেই তো বিয়েটা হলো। তো পক্ষে তোমার বাড়িতে রাবেয়া নয়, বরং রাবেয়ার বাড়িতেই তুমি আছো। এই যা কিছু দেখছো সবকিছুই ওর বাপ দাদা ওরে দিয়ে গেছে।
এবার বলো তো ও কি ভুল বলেছে? দাদি তখন একবার দাদার দিকে তাকালো, দাদাকে বারবার থামানোর চেষ্টা করত, কিন্তু আজ তাকে কিছুই বলছে না। এবার সিদ্ধান্তের পালা। মামারা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে মায়ের পাশে, আর বাবা বসে আছে তার নতুন বউয়ের হাত ধরে। কিছুক্ষণ পর একজন উঠে বলল, কাজী সাহেব এসে গেছে। বিবাহ বিচ্ছেদ হবে বলে বাবার চোখে মুখে কিছুই দেখিনি সে। তখন তার নতুন বউয়ের গরম লাগছে, সেজন্য বাতাস করতেই ব্যস্ত হয়ে গেল। আমার মা ঘেমে ঘেমে একাকার হয়ে গিয়েছিল। তবে মামারা মায়ের হাত ধরে বসেছিল। তাদের মধ্যে রবিন মামা সবচেয়ে ছোট, আর আমার মায়ের অনেক ভক্ত। সবেমাত্র ম্যাট্রিক পাশ করেছে। মা তার হাত ধরে বলল, শোন, আমার কন্যারা অনেকক্ষণ ধরে কিছু খায়নি, যা বাজার থেকে ওদেরকে কিছু খাইয়ে নিয়ে আয়। মামা তখন বলল, না আপা, যেতে হবে না, আমি তোমাদের জন্য সকালের খাবার নিয়ে এসেছি। এইবারই তোমার, তুমি যা বলবে তাই হবে। আপা, কিন্তু তোমার শরীরটা আগে, তোমার শরীর খারাপ করলে চলবে না। তুমি যদি নিজেকে কষ্ট দাও তাহলে আমরা কার কাছে যাব বলো? মামার কথায় বাকিরা তাই বলল। পুতির মা জলপট্টি আর গ্লাস নিয়ে টেবিলে রাখলো। বড় মামা খাবার ভাগ করে নিজ হাতে সবার প্লেটে তুলে দিলেন, কিন্তু মায়ের দিকে তাকাচ্ছে না সে। কিন্তু চশমার আড়ালে তার চোখটা লাল হয়ে আছে। পরোটা ছিঁড়ে মায়ের মুখে তুলে দিলেন। ঠিক সেই মুহূর্তে ঝরঝর করে কেঁদে দিলেন মামা। মামা বললেন, আমি কি আর এত কিছু বুঝি রে রাবেয়া? বুঝলে কি আর তোরে এই নরকে পাঠাতাম? আমাকে মাফ করে দিস রে বোন। মা তখন বলল, ভাইয়া তোমার কোনো দোষ নেই। মা তখন বলল, কথায় আছে না, মেয়েদের চেহারার থেকে ভাগ্যটা বেশি ভালো থাকা দরকার। আমার তো কপালটাই খারাপ। এমন সময় আমার ছোট খালামণি ঘরে ঢুকলো। সে আমার দাদির গলার চেনটা খুলে আমার ছোট বোনের গলায় পরিয়ে দিল। মেজো খালামণি নিজ হাতে আমাদেরকে খাইয়ে দিল।